প্রিয় মুসল্লিগণ, সকলে আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আমরা পবিত্র ঈদুল আজহার আজকের এই দিনে আমাদের এই উপজেলা মডেল মসজিদে আগত সকল মুসল্লিদেরকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আপনাদের জীবনে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আপনাদের আজকে ঈদের দিনের মতো আপনাদের প্রত্যেকটা দিন এইভাবে আনন্দময় হোক এবং আমরা সবসময় চেষ্টা করব সবাই যেন আশেপাশে খোঁজ খবর রাখে। আশেপাশে 40 ঘর পর্যন্ত আমাদের প্রতিবেশী হিসাবে আমাদের যে ইসলামিক যে কালচার বা রীতিনীতি আশেপাশে 40 ঘরকে প্রতিবেশী হিসাবে একাই করছি। আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে এই মানুষগুলোর থেকে খবর রাখা। আপনি হয়তো দেখছেন, আপনি কোরবানি দেখছেন, আপনার আশেপাশে অনেকেই হয়তো নানা কারণে আমরা নানা আর্থিক সম্পদ থেকে শুরু করে নানান জঞ্জালের মধ্যে থাকে, অনেকে কোরবানিতে হয়তো সরে যেতে পারতেছে না। অবশ্যই ফ্যামিলিগুলোর দিকে আপনারা নজর দিবেন। আমরা যদি আমাদের ইসলামী যে ভ্রাতৃত্ব বোধ আছে সেটা যদি মেনে চলি এবং একে অপরের দিকে নজর দিই, তাহলে আমাদের হযরত ইসলাম যে মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করে যে সার্বজনীন কল্যাণ বা ওয়েলফেয়ার ট্রাস্ট, ওয়েলফেয়ার স্টেট স্থাপন করে দেখিয়ে দিয়ে গেছেন, সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারব। প্রত্যেক মুসলমানের জন্য পাশে দাঁড়াবে, এটাই কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। শুধু মুসলমান না, আমাদের ইমাম সাহেব বলেছে যে আশেপাশে আমাদের যে অমুসলিম বা নন মুসলিম যারা আছে তাদের কিন্তু আমরা খেয়াল রাখবো। যদি তারা আমাদের দিকে এগিয়ে আসে তাদেরকে আমরা সহযোগিতা করবো। আপনারা জানেন, বিশেষ করে একটা সম্প্রদায় আছে, ওনারা তো গরুর বিষয়ে সেন্সিটিভ। ওনারা যদি না আসতে চায় ওনারা কখনই ডেকে আনবেন না। এটা আমাদের বিদায়ের পথের বাসনে বলে দিয়ে গেছে স্পষ্টভাবে যে ধর্মীয় বাড়াবাড়িটা করা। তো সুতরাং আমরা অবশ্যই আমাদের নবীর পথ মেনে চলবো এবং আমরা আমাদের ইসলামের যে সুশিক্ষিত যে আহ্বান আছে, যে পজিশন আছে, সেটা দেখে অন্যকে আকৃষ্ট করতে হবে। দেখেন, পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের বসবাস ইন্দোনেশিয়াতে, কিন্তু ইন্দোনেশিয়াতে কোন মুসলিম দ্বীপ গেছে বলে না, কোন মুসলিম দ্বীপ যায়। এখানে মানুষের মুসলমানদের আচার ব্যবহারে, আরো অনেকদের আচার ব্যবহারে উদ্বুদ্ধ হয়ে তারা মুসলমান হয়েছে। তা আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আমাদের সময় হয়ে গেছে। আমরা একজাক্ট সময় শুরু করবো ইনশাআল্লাহ। যতজন আছে তাদেরকে নিয়ে সবাইকে পুনরায় ঈদের শুভেচ্ছা জানিয়ে, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে আর পরিবেশের বিষয়টা আমরা যতটা বলেছি, আজকেও আমার ইমাম সাহেব আবার মনে করাই দিল, সেটা হলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা তো আমরা জানি। তো সুতরাং আপনাদের যে এই গরুর যে বর্জ্যগুলো আছে, বিষ্ঠাগুলো যেগুলো আছে, এগুলো অবশ্যই আপনি যদি মাটিতে পুঁতে রাখেন, এই যে 1.5 থেকে 2 ফিট গর্ত করে যদি মাটির নিচে এটা পুঁতে রাখেন, এটা কিন্তু আমাদের গরু, আমাদের যে প্রাণী কুরবানি দেয়, এগুলো তো তৃণভূমি, এগুলো কিন্তু মাটির নিচে দিলে এগুলো কিন্তু ধরেন এই 6 থেকে 7 দিনের মধ্যে একটা জৈব সারে, একটা শক্তিশালী জৈব সারে তৈরি হতে পারে। আপনি পরবর্তীতে কিন্তু 10 দিন পরে এই সারগুলো নিয়ে কিন্তু আপনার বিভিন্ন গাছগাছালি সহ অন্য জায়গায় স্প্রে করতে পারেন, দিয়ে দিতে পারেন। এটা নিয়ে কিন্তু আমাদের মানে তখন এটা জীবাণুগুলো যেগুলো থাকে এইগুলো এটাকে ভেঙে সারে পরিণত করে। তা আমরা এটা করবো। হুজুরি বেদের কোনো ধর্মীয় বিধি নিষেধ নাই। কোরবানির যে পর্যটন যদি রক্ত সহ যেগুলো মাটির নিচে চাপা দিয়ে রাখা, পরে যদি আমরা সার হিসাবে ব্যবহার করে সমস্যা নেই। তো আমাদের হুজুর বলছে যে পরবর্তীতে যদি এটা সার হিসাবে ব্যবহার করে এটা সমস্যা নাই। সুতরাং আপনারা এটা করবেন, সার হিসাবে ব্যবহার করেন না করেন, কিন্তু অনুরোধ করবো আজকের দিনে আমরা পরিবেশটাকে সুন্দর রাখবো এবং ভালো রাখবো। কারণ আমাদের ধর্ম আমাদেরকে শিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে। আপনি দেখেন তো ইসলাম ধর্মের অনুসারী আর কোন অনুসারীটা আসতেছে এত পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছে। 5 বার আপনি নামাজ পড়ে 5 বার আপনাকে পাক পবিত্র করতে হবে। উইদাউট পাক পবিত্র ছাড়া তো আপনি নামাজে দাঁড়াতে পারবেন না। তো এটা সবাই আপনারা মাথায় রাখো। সবাইকে পুনরায় ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।